পাহাড়পুর বৌদ্ধবিহার দক্ষিণ এশিয়ার প্রাচীন স্থাপত্যের বিস্ময়। নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় প্রত্যন্ত সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার, যা ঐতিহাসিকভাবে সোমপুর মহাবিহার নামে বিশ্বখ্যাত। অষ্টম শতাব্দীর শেষ ভাগে বা নবম শতাব্দীর শুরুতে পাল রাজবংশের দ্বিতীয় এবং সবচেয়ে প্রভাবশালী রাজা শ্রী ধর্মপাল দেব এই বিশাল আন্তর্জাতিক বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ও উপাসনালয়টি নির্মাণ করেছিলেন। স্থাপত্যের বিশালতা, অনন্য নকশা এবং ঐতিহাসিক মূল্যের কারণে 1985 সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো এটিকে 321তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এটি দক্ষিণ এশিয়ার মধ্যে একক বৃহত্তম এবং প্রাচীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি বৌদ্ধবিহার হিসেবে বিবেচিত। পাহাড়পুর বিহারের সামগ্রিক নকশাটি অত্যন্ত সুপরিকল্পিত এবং জ্যামিতিক। উপর থেকে দেখলে এটি একটি বিশাল চতুষ্কোণাকার বা বর্গাকার দুর্গের মতো দেখায়, যার প্রতিটি বাহু প্রায় 300 মিটার দীর্ঘ। এই বিশাল চতুষ্কোণ সীমানা প্রাচীরের ভেতরের দিকে মুখ করে ভিক্ষুদের বসবাসের জন্য ছোট ছোট মোট 177টি কক্ষ নির্মাণ করা হয়েছিল। এই কক্ষগুলোতে বৌদ্ধ সন্ন্যাসী বা ভিক্ষুরা বসবাস করতেন, ধ্যান করতেন এবং ধর্মীয় ও জাগতিক শিক্ষা লাভ করতেন। বিহারের মূল প্রবেশদ্বারটি ছিল উত্তর দিকে, যা অত্যন্ত জমকালোভাবে তৈরি করা হয়েছিল। এর ভেতরে সুপ্রশস্ত উঠান, ছোট ছোট স্তূপ, খাবার ঘর এবং রান্নাঘরে ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে, যা থেকে সে আমলের একটি সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক জীবনযাত্রার পরিচয় মেলে। পাহাড়পুর বিহারের মূল আকর্ষণ এবং কেন্দ্রবিন্দু হল এর ঠিক মাঝখানে অবস্থিত এক বিশালাকার ও সুউচ্চ কেন্দ্রীয় মন্দির। দূর থেকেই ধ্বংসাবশেষটিকে একটি মাটির পাহাড়ের মতো দেখাতো বলেই স্থানীয় মানুষ একে পাহাড়পুর নামে ডাকতে শুরু করে। এই কেন্দ্রীয় মন্দিরটির স্থাপত্য শৈলী অত্যন্ত জটিল এবং অনন্য। এটি ক্রুসিফর্ম ভূমি পরিকল্পনায় 3 স্তরে ধাপে ধাপে উপরের দিকে উঠে গেছে। মন্দিরের চারপাশের দেয়ালে এবং বেষ্টনীতে আনুমানিক 2000-এরও বেশি পোড়ামাটির ফলক বা টেরাকোটা খোদাই করা ছিল, যার মধ্যে এখনও অনেকগুলো স্বস্থানে টিকে আছে। এই টেরাকোটা শিল্পকর্মে শুধু ধর্মীয় দেবদেবীর চিত্রই নয়, বরং তৎকালীন বাংলার সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, কৃষিকাজ, বাদ্যযন্ত্র, পোশাক আশাক এবং বিভিন্ন পশু পাখির রূপ অত্যন্ত জীবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সোমপুর মহাবিহার কেবল একটি ধর্মীয় উপাসনালয় বা মঠ ছিল না, এটি ছিল তৎকালীন আন্তর্জাতিক জ্ঞান চর্চার একটি প্রধান বিশ্ববিদ্যালয়। সুদূর তিব্বত, চীন, মঙ্গোলিয়া, মায়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে পণ্ডিত ও শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষা এবং বৌদ্ধ দর্শন অর্জনের জন্য আসতেন। বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ ত্রিপঙ্কর শ্রীজ্ঞান এই বিহারে দীর্ঘদিন অবস্থান করেছিলেন এবং এর প্রধান আচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ আছে। পাহাড়পুর থেকে উদ্ধারকৃত অসংখ্য ব্রোঞ্জের মূর্তি, প্রাচীন মুদ্রা, শিলালিপি এবং অলঙ্কিত ইট এখানকার সমৃদ্ধির কথা ঘোষণা করে, যা বিহারের পাশেই অবস্থিত রাষ্ট্রীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এটি প্রাচীন বাংলার শিক্ষা ও সংস্কৃতির স্বর্ণযুগের এক অনন্য প্রতীক।